লালনের একটি উক্তি দিয়ে সেই উক্তি দিয়ে সে একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে। হঠাৎ করে কিছু মৌলবাদী যারা পাকিস্তানের সেই সব প্রেতাত্মারা যারা এখনো ঘাপটি মেরে বসে আছে, এরা হঠাৎ করে সেই শরীয়তপুরের সঞ্জিতকে আক্রমণ করার জন্য তার বাড়িতে গিয়েছিল। তাকে সেখানে না পেয়ে থানায় গিয়ে থানার ওসি সাহেবকে প্রভাবিত করে যে যদি আপনি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট না করেন তাহলে এখানে একটা হিন্দু মুসলমানের মধ্যে একটা মানে তাণ্ডব শুরু হয়ে যাবে, তার বাড়িতে আগুন দেওয়া হবে। যাই হোক, ওসি সাহেব যে কথাটি বলেছেন পরবর্তীতে যে আমি শুধুমাত্র ওই কারণেই তাকে বাইরে থেকে ধরে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়ার পরেই গ্রেপ্তারের পরেই সারা বাংলাদেশে কেউ না, প্রথমেই সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদ করেছে, ভাইরাল হয়েছে, প্রতিবাদ করেছে যে অনতিবিলম্বে যদি তাকে ওখান থেকে মুক্তি করে না দেওয়া হয় তাহলে আমরা সারা বাংলাদেশে এই বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব। যাই হোক, মাননীয় আদালত তার বক্তব্য শুনে তিনিও বক্তব্য শোনার পরে মুসলিকা দিয়ে যে এই ধরনের কাজের সাথে আমি আর জড়িত থাকবো না কিংবা এই ধরনের একটা কথা লিখে তারপর তাকে মুক্তি দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন যে লালনকে আজকে বাংলাদেশের মুক্ত স্বাধীনতার 50 বছর পার হয়ে যাচ্ছে, লালনকে আমাদের নতুন করে লালনের কথা জানাতে হচ্ছে, রবীন্দ্রনাথের কথা জানাতে হচ্ছে, কাজী নজরুলকে চেনাতে হচ্ছে। এই যদি হয় তাহলে আমরা আমাদের কোন বাংলাদেশকে করব? মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে করার কথা আমরা বলছি। এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা আছেন যারা যুদ্ধ করেছিলেন, যারা স্বপ্ন দেখেছিলেন একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো আমরা। ঠিক সেই সময় বারে এই সব অসাধু মানুষেরা এবং চরিত্রহীন মানুষেরা এবং অসাম্প্রদায়িক মানুষেরা বারবার তাদের বিভিন্ন অজুহাতে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। আজকের এই সম্মিলিত সাংস্কৃতিক প্রতিবাদ সভায় আমরা দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করতে চাই যে আমরা কখনো এখান থেকে সরব না। আমরা বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। লালনকে আমরা বিশ্বাস করি, রবীন্দ্রনাথকে বিশ্বাস করি, নজরুলকে বিশ্বাস করি। আমরা সকল কবি যারা মানবিক, যারা কবি তাদের বিশ্বাস করি। তারা আমাদের প্রতিচ্ছবি, তারা মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি, মুক্তিযুদ্ধের চেতনার প্রতিচ্ছবি। তাই তাদের ভালোবেসে আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এর বিরুদ্ধে যারা দাঁড়াবে, এর বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা সাংস্কৃতিক কর্মীরা সারা বাংলাদেশে সোচ্চার থাকবো, প্রতিবাদ করে যাব।